ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। এখানে বলাই হয়েছে ভোটের মুখে বাম্পার খবর, 5 মাসের মধ্যে দ্বিতীয় দফায় ডিএ বাড়ালো সরকার, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী 5 মাস পরে কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা। যদিও রাজ্য তাদের সেই দাবি মানতে নারাজ। গত বছরের বড়দিনে এক দফায় কিন্তু 4% ডিএ বৃদ্ধি করলেও তাতে কিন্তু মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা, যে কারণে ডিএ আন্দোলন আজও কিন্তু অব্যাহত। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার, যার জেরে কেন্দ্রের অধীনে কর্মরত চাকরিজীবীরা এখন 50% ডিএ পেতে চলেছেন। এই একই হারে ডিএ দিতে হবে বলে দাবি করছেন দেশের প্রতিটি রাজ্যের কর্মীরা। আর এবার সেই দাবি মেনে একলাপে কেন্দ্রের অনেকটাই কাছে পৌঁছে গেলেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এবং এখানে বলা হয়েছে সূত্রের খবর, ভোটের মুখে এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হবে প্রায় 42.5%। কোন রাজ্যের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেন। সেখানে কিন্তু ইউজিসির পে স্কেলের আওতায় থাকা কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে 50%, যা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএর সমান। ভোটের মুখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাই এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ। এবং হালফিলের সময়ে দেশজুড়ে যেরকম গেরুয়া তাণ্ডব শুরু হয়েছে, তাতে ভোট ব্যাংক ধরে রাখা যে বেশ কঠিন সে কথা বলাই বাহুল্য। বিশেষ করে দক্ষিণ বিজয়ের জন্য বিজেপি ও স্ট্র্যাটেজি প্ল্যান করছে, তার বিরুদ্ধে মোকাবিলা করবে এমন একটা সিদ্ধান্ত নিতেই হবে। সূত্রের খবর, এই মহার্ঘ ভাতা বাবদ প্রায় 1729.72 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করবে কর্ণাটক সরকার। 2024 সালে জানুয়ারি থেকেই কার্যকর হবে এই বর্ধিত ডিএ, অর্থাৎ বিগত 2 মাসের বকেয়া পাবেন কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারেন, এটি কিন্তু কর্ণাটক রাজ্যের কথা কিন্তু বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মাসে কিন্তু বিভিন্ন রকম আন্দোলন ধর্মঘট হতে চলেছে, নবান্নের সামনে মিছিলও হতে চলেছে। এরকমটাই কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলে, এর আগের ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন, বিভিন্ন রকম আর্টিকেলে কিন্তু বেরোচ্ছে। তো যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে চ্যানেলের সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন বা নিউজ পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।